আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। একটি প্রচলিত কথা আছে, নোয়াখালীর মানুষরা সবকিছুতে নারিকেল একটু বেশিই খায়। আজকে আমরা তাদেরই মতো নারিকেল দিয়ে কাঁকরোল ভাজি করব। প্রথমেই আমরা এখানে কিছু কাঁকরোল কুচি করে নিয়েছি, সাথে নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন ছেঁচা, কাঁচামরিচ ফালি, স্বাদমতো লবণ, হলুদ গুঁড়া হাফ চা চামচ, জিরা গুঁড়া 1 চা চামচ, ধনিয়া গুঁড়া 1 চা চামচ এবং কোরানো নারিকেল। এরপর কাঁকরোলগুলো হাত দিয়ে ভালোভাবে কচলিয়ে বিচিগুলো ছাড়িয়ে নিব, তা না হলে এরপর খাওয়ার সময় বিচিগুলো দাঁতের নিচে পড়লে অনেকেরই খেতে ভালো লাগে না। এরপর চুলায় একটি প্যান দিব, সেখানে রেগুলার রান্নার তেল দিব। তেলটা একটু গরম হয়ে আসার জন্য ওয়েট করব। তেলটা গরম হয়ে আসলে সেখানে আগে থেকে কুচি করা পেঁয়াজ, রসুন এবং কাঁচামরিচ দিয়ে দিব। এগুলো যখন হালকা ভাজা ভাজা হয়ে আসবে তখন একে একে সব মশলাগুলো দিয়ে দিব। এরপর মশলাগুলো কিছুক্ষণ নাড়াচাড়া করলে যখন হালকা ভাজা ভাজা হয়ে আসবে তখন আমরা আগে থেকেই কেটে রাখা কাঁকরোলগুলো দিয়ে দিব। সবকিছু ভালোভাবে মিক্স করে নিব। এরপর 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিব। ঢাকনা সরিয়ে একটু নেড়ে চেড়ে আবারও 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিব। এরপর ঢাকনা সরিয়ে একটু নেড়ে চেড়ে কোরানো নারিকেলগুলো দিয়ে দিব। নারিকেলটা আমরা রান্নার শেষের দিকে দিব, এতে নারিকেলের ফ্লেভারটা রান্নায় ভালোভাবে ছড়িয়ে পড়বে। এরপর চুলাকে মিডিয়াম ফ্লেমে রেখে সবকিছু ভালোভাবে নাড়াচাড়া করব, যাতে নারিকেল এবং কাঁকরোল ভালোভাবে মিক্স হয়ে যায় এবং নারিকেলের ভেতরটাও ভালোভাবে গরম হয়ে যায়। এভাবেই 4-5 মিনিট নাড়তে থাকবো। হয়ে গেল আমাদের নারিকেল দিয়ে কাঁকরোল ভাজি পরিবেশনের জন্য প্রস্তুত। আমি যখন প্রথমবার নারিকেল দিয়ে কাঁকরোল ভাজা খেয়েছিলাম তখন আমার কাছে অনেক মজা লেগেছিল। আপনারাও অবশ্যই ট্রাই করবেন, আপনাদেরও ভালো লাগবে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।